সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোফা মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব মন ভালো রাখার 5টি বিজ্ঞানসম্মত কৌশল নিয়ে। মন বড়ই জটিল বিষয়। এর জটিল রসায়ন নিয়ে আলোচনা করা খুবই কঠিন। কখন যে কোথায় কোন দিকে চলে যায় সেটি বলা বড়ই মুশকিল। কোনো এক সময় একজন গ্রাম্য পণ্ডিত ব্যক্তি তার শিষ্যদের জিজ্ঞেস করেছিলেন, বলতো সবচেয়ে দ্রুতগামী যন্ত্র বা যানবাহন বা পরিবহন কোনটি? তখন তার শিষ্যগণ তাকে উত্তর দিয়েছিলেন। কেউ বলেছিলেন উড়োজাহাজ, কেউ বলেছিলেন হেলিকপ্টার, কেউ বলেছিলেন লঞ্চ। যার যেখানে অভিজ্ঞতা আছে, যে যেইটুকু জানে সে বিষয়ে বলেছিলেন। কিন্তু গুরুজি বললেন যে তোমরা যেটি বলেছ এটি তোমাদের চিন্তার ফসল। বাস্তবে হচ্ছে মানুষের মন হচ্ছে সবচেয়ে দ্রুতগামী একটি যানবাহন। আমরা 1 সেকেন্ডের মধ্যে এই মনকে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারি। যেমন একজন মানুষ যিনি হজব্রত পালন করেছেন, তিনি হঠাৎ করেই 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তিনি তার হজ পালনকালীন সময়ের পবিত্র মক্কা নগরীতে যে সকল কাজকর্ম করেছেন, আনুষ্ঠানিকতা সেরেছেন, সেগুলো নিয়ে মনে করতে পারছেন। এর চেয়ে দ্রুতগামী যানবাহন আর কোনোটি নয়। তাই আজকে আমরা এই জটিল বিষয়টিকে নিয়েই আলোচনা করব। সেটি হচ্ছে মন ভালো রাখার 5টি কৌশল। মন রক্তমাংসের শরীরের একটি অংশ। এটি কখনো খারাপ লাগবে, কখনো ভালো লাগবে, এটি স্বাভাবিক। আমরা যদি আলোচনা করি তাহলে প্রথম যে বিষয়টি আলোচিত হতে পারে সেটি হচ্ছে মন ভালো রাখার জন্য নিজেকে ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করতে হবে। বড় চিন্তা নয়। আপনি 10 তলা বিল্ডিং বানাবেন, একদিনে হবে না। আপনি একবার চিন্তা করুন যে আমার এক টুকরো জমি আছে বা এক টুকরো জমি কিনব, সেখানে আস্তে আস্তে সেটি প্ল্যান করব, ইঞ্জিনিয়ারের কাছে যাব, একটু একটু করে এগোন। এই জন্য ছোট ছোট লক্ষ্য স্থির করুন, বড় চিন্তা নয়, বরং ছোট এবং সহজলভ্য স্থির করুন। সেগুলোই আপনাকে অনেকটা সামনের দিকে নিয়ে যাবে। সফলতা ধাপে ধাপে আসে। এটি আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। যদি দীর্ঘ সময় ধরে হতাশা থেকে আপনি উঠতে না পারেন, তবে পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন বা আপনি একজন মেন্টরের সাহায্য নিন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শারীরিকভাবে সক্রিয় থাকুন। আপনি হাঁটা, হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম, এই বিষয়গুলো করতে পারেন। এগুলো আপনাকে হতাশা থেকে রক্ষা করবে এবং আপনার মনকে সতেজ রাখবে। আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই হবে এই কাজগুলোর মধ্য দিয়ে। যারা নিয়মিত শারীরিক শ্রম দেন বা পরিশ্রম করেন, তাদের মন ভালো থাকে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কাছের মানুষের সঙ্গে আপনি নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনার বন্ধু, পরিবার, যাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন, যিনি সমাজে একজন স্বীকৃত মানুষ, তার কাছে আপনি সংযোগ স্থাপন করুন, নিয়মিত যোগাযোগ রাখুন। আপনার সুখ, দুঃখ, ভালো লাগা সেগুলো শেয়ার করুন। আশা করি আপনি উপকৃত হবেন। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে রুটিন তৈরি করুন। আপনার জীবনটিকে একটি ছকে ফেলে দিন। সেই ছক থেকে বেরিয়ে এসে আপনি যে নতুন কিছু করবেন সেটি নয়। আপনার জীবনকে সাজাতে, গোছাতে ছকের মধ্যে থাকতে হবে। দৈনন্দিন একটি রুটিন তৈরি করুন। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন কখন, ঘুম থেকে ওঠার পরে কি করবেন, কখন খাবেন, কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন। এই ছোট্ট ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একটি রুটিন তৈরি করুন। এটি আপনার জীবনে আপনাকে সাফল্য এনে দিতে পারে। সর্বশেষ যে বিষয়টি বলবো বা পঞ্চম বিষয়টি, নিজেকে সময় দিন। আপনি আপনার নিজেকে ভালোবাসুন, পৃথিবী আপনাকে ভালোবাসবে। আপনার মূল্যায়ন আপনি নিজে করুন, অন্যরাও আপনাকে মূল্যায়ন করবে। নিজের অনুভূতিগুলোকে স্বীকার করুন, আপনার ভালো অনুভূতিগুলোকে মূল্য দিন এবং খারাপ অনুভূতিগুলোকে ঝেড়ে ফেলে দিন বা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখুন। এটি দেখবেন আপনার জীবনকে, মনকে সুন্দর করে গড়ে তুলবে।
নিজের প্রতি সহানুভূতিশীল হন। আপনি আপনার জীবনের কাছে অবশ্যই একজন সফল মানুষ হবেন। আপনি মানুষের মতোই অনুভব করছেন যে আমার সফল হওয়ার জন্য নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই এই মনটিকে ভালো রাখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মন ভালো রাখার 5টি কৌশল? যদি ভালো লাগে লাইক দেবেন, অন্যকে শেয়ার করতে বলবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। ধন্যবাদ সবাইকে।